দিয়েছি তাই আর আমার কাছে সত্যিই তো টাকা নেই। ওইদিকে তাকিয়ে বলো, আমার কাছে তো টাকা নেই, কি হবে? আমার ওইখানে তো পপি যেটা আমি 4টের সময় উঠে ডান্সের ক্লাসে যাবে, তো বদমাইশি করে যাচ্ছিল, সেই নিয়ে আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। কারণ মামার শরীরটা আগে যেরকম ছিল সেখান থেকে অল্প একটু ঠিক আছে, খুব একটা ভালো নেই। তো তাই জন্যই বাচ্চাদের কিছু হলে মায়েদের তো খারাপ লাগবে, আর শুধু মায়েদের না, বাড়ির সবারই মানে মন খারাপ হয় দুজনের কিছু হলে। তো যে সকাল সকাল উঠে কাজটা সব হয়ে গেছে, এখন একটু বসে আছি, আবার একটু বাদে করব। আর ঠান্ডাটা আবার পড়েছে, বেশ ঠান্ডাটা কমে গিয়েছিল, এখন আবার বেশ ঠান্ডাটা পড়েছে। আর হ্যাঁ, আর কি বলবো, আর হ্যাঁ, মেয়ের একটা নাচের ভিডিও আয় আয় কে যাবে, ওই ভিডিওটা মানে এমনি নর্মাল ছেড়েছিলাম। তো দেখছিলাম ভিডিওটার মধ্যে তোমরা সবাই অনেক সাপোর্ট করেছো। 122টা না 23টা এরকম 23 জন দেখেছো। তো এইভাবেই পাশে থেকো। আর যদি ওরকম নাচের ভিডিও তোমরা মেয়ের দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, চেষ্টা করব নাচের ভিডিও ওরকম টাইপের নাচের ভিডিও দেওয়া। আর থ্যাংক ইউ সো মাচ, যে আমি মানে বুঝতেই পারিনি যে এতটা মানে অত হয়ে যাবে। একটা হচ্ছে দেশ রঙ্গিলা, আর বিশেষ করে ওই আয় আয় কে যাবি ওই নাচটা যে এতটা ভিউজ আসবে, মানে 122টা মানে আমার কাছে ওটা অনেক, মানে অতজন দেখেছো মানে আমি ভাবতেই পারিনি। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা এইভাবেই সত্যি পাশে থেকো। তো চলো এখনকার মতো টাটা, আবার পরে আসছি। মামা উঠে গেছে, মামা এখন মামা কি বার? আজকে হচ্ছে শনিবার। মানিকে তো তগলের আর রোজ দিতে হবে। কেন কৌশিক মামাই মানিকে কেন দিতে হবে? তোমার কাছে টাকা নেই? না, কৌশিক মামাই মানিকে কেন দিতে হবে? সবাইকে দিয়েছি তাই আর আমার কাছে সত্যিই তো টাকা নেই। ওইদিকে তাকিয়ে বলো, আমার কাছে তো টাকা নেই, কি হবে? আমার ওইখানে তো পপি যেটা আমি তো টাকাটা দিয়েছি, ওখান থেকে নেবে। আচ্ছা, তুমি পপিতে কি জমিয়েছো? টাকা। আচ্ছা, পয়সা জমিয়েছো, তো তোমার পয়সা দিয়ে দেবে, তাই তো? তাহলে কি করা যাবে? আমি রোজ ওই পয়সাগুলো দিয়ে দাদুটা বন্ধুরা মা না তখন না গেতে থামনা আছে না, আমি না ওই পয়সাগুলো দিয়ে না ডবলে মা লিখে থাকি কি মাটি চাই। তাহলে কি কি দেবে? রোজ আর ক্যাডবেরি। আচ্ছা, তাহলে তো দুটো ক্যাডবেরি, দুটো রোজ। বাবা, দুটো ক্যাডবেরি আর দুটো রোজ। আচ্ছা, দুটো কারণ মামা আর মানি তো দুটো। আচ্ছা, তাহলে মানিকে একটা, কৌশিক মামাইকে একটা, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে তো আনতে যেতে হবে, তার জন্য তো চান টান করতে হবে, উঠতে হবে, তারপরে তো না তিনটে ক্যাডবেরি মামামও আছে, আর সুমন মামাই চারটে কিনবে, চারটে ক্যাডবেরি। আচ্ছা, তাহলে আমি এক কাজ করব, গোলাপ ফুলের দোকানে অর্ডার দিয়ে আসি। না গোলাপ ফুলের দোকান থেকে 4টা গোলাপ ফুল আনবে, চকলেটের দোকান থেকে চকলেট আনবে 4টা, তারপরে আর টেডি বিয়ার আনবে 4টা। টেডি বিয়ার তো আমি খুঁজতে যাব, কোথায় পাবো আমি টেডি বিয়ার? তাহলে আমার এই পুরোনো টেডি বিয়ার দিয়ে দাও। খালি আর কি, টেডি বিয়ার দেখি এই লম্ফ নিয়ে খুঁজতে যাব। আর গোলাপ ফুলের দোকানে চলো অর্ডার দিয়ে আসি। গোটা অন্যদিকে তাকিয়ে আছি কেন? ওইদিকে তাকা। আর কেউ আছে কি? শোন না, আর কেউ আছে? আর কাউকে মনে পড়ছে? রাস্তা দিয়ে কেউ গেলে কাউকে দিবি? কোটা মানে
গোটা পাড়ায় দিয়ে দেবো। তোর যে মানে ওর যে মনের ভিতর এইগুলো আসে, এইগুলোই অনেক। হ্যাঁ, তুই যে ভেবে রেখেছিস যে আজকে শনিবার, হ্যাঁ তুই ঠিক মনে আছে যে আজকে শনিবার, হ্যাঁ আজকে কি আজকে কি আজকে কি টেডি ডে? টেডি বাবা তোর বেলায় আমি এত মনে রাখতাম না, জানতামই না তো রাখবো কি। টেডির আগে টেডির আগে চকলেট যে হয়, চকলেট ছিটের আগে যে হয় হচ্ছে পোপোজ ডে, তারপরে রোদ ডে হয়। বাপ রে বাপ, দেখো টেডি বিয়ারের পর ক্যাডবেরি, মানে আমি তো বাবা কোথায় ছিলিস রে তুই, এত জ্ঞানদাতা। আমি তো আমি আমার ইমার কাছে বড় হই। আমি তো এত কিছু জানতামই না তোর বেলায়, কিছুই জানতাম না, জানিস তো। হ্যাঁ তুই এত কিছু জেনে যাচ্ছিস কি করে রে? হ্যাঁ তো চলো ওকে মুখ টুক ধোয়াই, ধুয়ে টুয়ে কী করবি? কি কিনতে যাবি? হ্যাঁ লম্ফ নিয়ে আমিও পিছন পিছন যাবো। আর আমি আগে আগে লাগছে তো চলো, হ্যাঁ ধোয়াই, ধুয়ে টুয়ে আবার আসছি। গাইস চান টান হয়ে গেছে, আর ওই যে মামা ওখানে দুষ্টুমি তো সারাদিন লেগে আছে। এবার ওকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে শুইয়ে দেবো, ঘুমিয়ে পড়বে। আবার 4টের সময়, আবার 4টের সময় উঠে ডান্সের ক্লাসে যাবে। তো বদমাইশি করে যাচ্ছিলো, সেই নিয়ে আমি দৌড়ে দৌড়ে চলে এসছে। তো চলো ওকে খাইয়ে টাইয়ে নিই, তারপর গাইস খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই তো মাম্মা? কমপ্লিট হয়ে গেছে, এবার একটু শোবো, তারপরেই আবার যাব হচ্ছে ওকে ডান্সের ক্লাস নিয়ে। 2:29 বাজে। আজকে বেশি কিছু রান্না করিনি, কারণ আজকে হচ্ছে নিরামিষ। কি রান্না হয়েছিল বলে দাও? আচ্ছা কি হয়েছিল সেটা বলে দাও। আলু ভুডু আর ভাত আর ডাল আর দুল, আর কিছু হয়নি, এটাই। আর কাল থেকে ও এতই চকলেট পেয়েছে যে খালি খেয়েই যাচ্ছে। মানে সকাল থেকে কটা খেলি মাম্মা? 5টা না 5টা খাসনি, ক্যামেরা হাত করছে, 5টা না 5টা খাসনি। 3-4টা তো মোটামুটি হয়েই যাবে, খালি খেয়েই যাচ্ছে, বেশ পেয়ে গেছে তো ওই জন্য এখন দেখবে দাঁড়াও। হ্যাঁ ওই জন্য এখন যতক্ষণ না এই করবে, মানে খেতেই থাকবে। ওই দেখো কি আনবে, দেখো ওই দেখো সব বার করেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি চকলেট সব। ওই ফ্রিজ খুলছে আর খাচ্ছে, ফ্রিজ খুলছে আর খাচ্ছে, এই করে যাচ্ছে, খালি সকালবেলা থেকে করছে, দেখছো তো দেখো এই দেখো আর চকলেট সব। এইটা না এইটা এই যে এটা, ওই দেখো দেখেছো, এখন আর নয় এইটা, সবই মানে আমি ওর পাপা মিশিয়ে দিচ্ছি। এটা আমি আর মাম্মা মিলে ওর পাপাকে দিয়েছি। এটা হচ্ছে পাপার পেটে তো যাবে না, মাম্মার পেটেই যাবে, কি বল মাম্মা? এটা হ্যাঁ আমার, হ্যাঁ এইটা নিয়েছিলাম মনে হয় না, এইটা এই যে এটা হচ্ছে মামার পেটেই যাবে, পাপার পেটে যাবে না। এই দেখো না কত চকলেট। এই দেখো দাও আমি দেখাচ্ছি। এই দেখো এইটা আছে, আবার একটা পার্ক আছে, এইটা আছে, তারপরে এটা আছে। জিনিসগুলো উল্টো ধরছিস এরকম। এই যে এইটা আছে দেখো, আর এইগুলো ছোটা ধরে দেখাচ্ছি দেখো, এই যে দেখো এতগুলো চকলেট। তাহলে প্রথমে এই যে আর একটা দিয়েছে ওর দাদা, এটাও এখনো খাইনি, এটাকে গচ্ছিত রেখে দিয়েছে, বলছিল মা খাবো, আমি বলেছি এখন একদম না, ওই জন্য আর খাইনি। একটা মিল্কি বার ছিল সেটা খাওয়া হয়ে গেছে গোপালকে দিয়ে। আমি একটা চকলেট, গোপালের যা যা আছে সবই তো পেটেই যাবে, ওই করছে না, তুলে রাখো। তো চলো গাইস একটু ঘুম পাড়িয়ে নিই, আবার
বিকালে ক্লাস আছে, দেখাচ্ছি। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমরা বেরিয়ে পড়েছি। তো চলো এসে কথা হবে। তো গাইস মাম্মা অনেকক্ষণই এসেছিল, কিন্তু ঘুমিয়ে পড়েছিল বলে আর তোমাদের সাথে কথা হয়নি। আমিও এই রান্নাবান্না করলাম। কাল হচ্ছে ওর আঁকা আছে, ওই জন্য মানির আঁকাটা ও বসে বসে করছে। শরীর ওর একদমই ভালো না, আর নাচতে থেকে আস্তে আস্তেই মানে ঘুমিয়ে পড়েছে। তো ওই জন্য আমিও কাজবাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, কেন জানি উঠলেই ও ঘ্যান 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 করছে এখন, ওই জন্য। তো এখন দেখছি বসে বসে আঁকছে। আজকে রান্না বলতে পরোটা আর আলু চচ্চড়ি, যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ হয়, তো ওই জন্য পরোটা আর আলু চচ্চড়ি করেছি। আর এই দেখো দাঁড়া মামা, এই যে এখানে ঘর আঁকছে, এই যে মানে আঁকছে বলতে মানি মনে হয় এঁকে দিয়েছে, তো রং করছে। কেন কাল যেহেতু আঁকা আছে, এবার ও ঘুম থেকেই ওঠে 9টা, ও ঘুম থেকেই ওঠে 9টা, আর 10টায় আঁকা আছে, ওই জন্য ও দেখি নিজেই বসে বসে করছে। না এমনিতে মানে পড়া না থাকলে ও অতটা গুরুত্ব দেয় না, কিন্তু মানির যদি আঁকা বা পড়া কিছু মানি দেয়, ও সেটা আগে করে নেয়। এইটা আছে যে জিনিসটা। তো মামা তুমি উঠে কি খেয়েছো বলে দাও? তো চানাচুর আর চানাচুরের সাথে আর কিছু খাইনি, মুড়ি খাইনি। পরোটা খাও? হ্যাঁ পরোটা। আসলে ও গুলিয়ে গেছে ঘুম থেকে, ওর বাবা হচ্ছে মুড়ি চানাচুর খাচ্ছিল, ও উঠে পড়ে ও হচ্ছে চানাচুরগুলোকে নিয়ে খেতে বসে গেছে। আর ওর বাবা বলছে দেখো মেয়ে সব চানাচুরগুলো খেয়ে নিচ্ছে, মুড়ি খায়নি। আর তারপরে পরোটা করেছিলাম, ওই গরম গরম পরোটা ওকে একটু সস দিয়ে দিলাম, ও ওটাই খেয়ে নিল। সসটা খাইনি, সসটা মনে হয় ঝাল ছিল অল্প একটু, ওই জন্য সসটা আর খাইনি। তো ও বসে বসে এখানে আঁকুক, আমি আর কি করব। ও এখানে আঁকুক বসে বসে, আর আমি ওই যে একটু বসে বসে টিভি দেখবো। তারপরে এখন বাজে কটা, 8টা 8 হয়ে গেছে, তো 9:30 10টা, হ্যাঁ 9:30 10টার ভিতরে ওকে খাইয়ে দেবো, দিয়ে ও নিজেই ঘুমিয়ে পড়বে। এখন যেহেতু শরীরটা খারাপ, ওই জন্য নিজেই ঘুমিয়ে পড়ছে এখন। আর নাচের ওখানে গিয়ে মানিকে দিয়েছে। কি দিয়েছো মাম্মা তুমি ওদেরকে একটু বলে দাও। আমি মানিকে দিয়েছি, আমি মানিকে এক প্যাকেটে অনেকগুলো আংটি দিয়েছি। আসলে ও খেয়াল করেনি, ও হচ্ছে বলেছিল মা মানিকে একটা হার কিনে দেবে, আর যেটাই আংটি থাকবে, ওই জন্য বলছে এক প্যাকেটে অনেকগুলো আংটি দিয়েছি। একটা হার কানের সেট দিয়েছে, আর একটা ক্যাডবেরি দিয়ে, আর কৌশিক মামিকে কি দিয়েছে বলে? কৌশিক মামিকে শুধু একটা এত বড় ক্যাডবেরি দিয়েছে, আর মানে এইটুকু ছোট্ট। কৌশিক মামি তো ওটা দিয়ে ভেঙেই দিয়ে দিল, তো ঠিক আছে। তো চলো এখানে বসে বসে আঁকুক, আর কি বলবো পরে আসছি। দেখো এই যে এখানে মাম্মামের ভাত মেখেছি, আর ওই যে মাম্মাম বসে আছে, ওলে বাবালে খেয়ে নেবে। আসলে পরোটা করেছিলাম, কিন্তু মাম্মাম বললো ভাত খাবে, তাই ওর জন্য একটু ভাত করলাম। ও দেখি খায়। আচ্ছা পালিয়েছো সবাই বাজি বলবে, চলেছো এছো নিচে কে আছে। তো গাইস এই দেখো মাম্মাম খাচ্ছে, ও খেয়ে নিক, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। আসলে কি হয়েছিল, ও আঁকতে এরকম ঢুলছিল, আমি ওই জন্য বললাম চল তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে নিয়ে তারপরে তুই ঘুমা। তো চলো ওকে আঁকা হয়ে গেছে, তো ঠিক আছে ওকে খাইয়ে নি, পরে আসছি। পেলি মাকে পেলি যা
ইমা তো কোথায়, খোঁজ খোঁজ খোঁজ, ইমা খোঁজ, ইমা খোঁজ খোঁজ, ইমা যদি খুঁজে বার করতে পারিস একটা চকলেট দেবো। কোথায় উঠছিস? ওখানে ইমা আছে। संजय बोल रहा हूँ। संजय वहाँ वो क्या सर वो ठेके को गोली लगी है और वजीर के हाथ में फायर लगा है। हॉस्पिटल भेज दिया सर। पीसीआर को भी बताना क्या करना है? जी सर जय এই ঘরের মধ্যে ইমা আছে, এটুকু বলে দিলাম। चलो सर বললাম তো এই ঘরের মধ্যে ইমা আছে। मानसिक संजय कहाँ है? कब से फोन करने की कोशिश करी, तुम फोन क्यों नहीं उठा रहे? मैडम सब ठीक है मैडम टीचर सबको गोली लगी है, अस्पताल लेके गए। কি বললাম, ঘরের মধ্যেই আছে তুই? গাইস এই দেখো মামা এখানে শুয়ে পড়েছে। আসলে এত হাঁপিয়ে গেছে ওর, মানে সারাদিনের ধকল এত। তো চলো এখানে ঘুমিয়ে পড়েছে আর ওর বাবা গেছে ওখানে হাত মুখ ধুতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।